মিনাবের সাহারে তায়েবে প্রাথমিক বিদ্যালয় এক মুহূর্তের বিধ্বংসী হামলায় যা এখন কেবলই ইট পাথরের স্তূপ। আর এই স্তূপের নিচেই হারিয়ে গেছে 7 বছরের মাকান নাজিরির অস্তিত্ব। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় বিধ্বস্ত মিনাবের সেই স্কুলের ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ 7 বছরের শিশু মাকান নাজিরি। ধ্বংসস্তূপের নিচে ঠিক চাপা পড়ে নিখোঁজ নয়, বরং বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন দেহ বিধ্বস্ত ধূলিকণার সাথে মিশে গেছে। গত 28শে ফেব্রুয়ারি মিনাবের সাহারে তায়েবে প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বোমা বর্ষণে নিহত 168 জনের মধ্যে মাকানি একমাত্র শিশু, যার দেহাবশেষ আজও খুঁজে পাওয়া যায়নি। হামলার 7 সপ্তাহ পর ডিএনএ পরীক্ষাতেও কোনো হদিস না মেলায় আনুষ্ঠানিকভাবে মামলাটি বন্ধ ঘোষণা করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানে চালানো মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনই স্কুলটিতে আঘাত হানে টমাহক ক্ষেপণাস্ত্র। প্রাণ হারায় 165 শিশু সহ মোট 168 জন। তবে মাকানি একমাত্র শিশু, যার দাফন করার মতো কোনো চিহ্ন খুঁজে পায়নি তার পরিবার। মাকানের বাবা সাইরাস নাসিরি জানান, হামলার খবর পেয়ে ধ্বংসস্তূপে পাগলের মতো খুঁজেছেন সন্তানকে। দুপুর থেকে ভোররাত পর্যন্ত চলে তল্লাশি। সহপাঠীদের সবার মরদেহ মিললেও মাকানের কোনো চিহ্নই ছিল না সেখানে। দীর্ঘ 7 সপ্তাহ ধরে ব্যাপক ডিএনএ পরীক্ষা চালায় ফরেনসিক বিশেষজ্ঞরা, কিন্তু বোমার প্রচন্ড শক্তিতে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় মাকানকে শনাক্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হাল ছেড়ে মামলাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অনুসন্ধানের 38তম দিনে মাকানের একটি জুতো আর নীল সোয়েটার খুঁজে পান তার চাচা। একমাত্র স্মৃতি বলতে এখন অবশিষ্ট কেবল এটুকুই। কবরে নয়, বরং স্থানীয় একটি মসজিদে সন্তানের সেই জুতোটুকু যত্নে রেখে দিয়েছেন শোকাতুর মা বাবা। ফারিহ আহমেদ, মানবকণ্ঠ।